তামাক, যার নাম নিকোটিয়ানা ট্যাবাকাম, তামাক ব্যবহারে ফুসফুসের ক্যান্সার পর্যন্ত হতে পারে। সুতরাং তামাক ব্যবহারে কি কি ক্ষতি হতে পারে সেটা আর বলার বাহুল্য রাখে না। তামাক গাছ মাটির পুষ্টি দ্রুত শেষ করে ফেলে, তাই জমিতে প্রতিবার তামাক চাষের আগে অধিক পরিমাণে রাসায়নিক সার ব্যবহার করতে হয়, যার ফলে আস্তে আস্তে জমির উর্বরতা নষ্ট হয়ে যায়। একই জমিতে অন্য কোনো ফসল ফলালেও ফলন আর আগের মতো ভালো হয় না। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে তামাক শিল্প বিশ্বের অন্যতম বড় দূষণকারী। এ খাত বর্জ্যে পাহাড় সৃষ্টি এবং বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি সহ নানাবিধ প্রভাব ফেলছে। তামাকে ৭,০০০-এরও বেশি বিষাক্ত রাসায়নিক থাকে, যা পৃথিবীকে মারাত্মক ক্ষতি করে। তামাক ব্যবহার বা চাষে এত ক্ষতি জানার পরও পার্বত্য এরিয়া সহ সারা দেশে হাজারো মানুষ তামাক চাষে আগ্রহী হচ্ছে। এগুলো হলো তামাকের সবুজ পাতা। পাতাগুলো পেকে গেলে ছিঁড়ে ফেলা হয়, এরপর ছিঁড়ে ফেলা তামাকগুলো সারিবদ্ধভাবে রাখা হয়। গাছ থেকে পাতাগুলো সংগ্রহ করে এভাবে সারিবদ্ধ করে শুকানো হয়। এই গর্তি তামাক পাতাগুলোকে আগুনের ভাপ দেওয়ার জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে। গর্তি সাধারণ বাঁশ দিয়ে তৈরি করা হলেও বাঁশের ফাতল দিয়ে যাতে ধোঁয়া বের হতে না পারে সেজন্য বাঁশের ছিদ্রগুলোকে নরম মাটি দিয়ে এমনভাবে প্রলেপ দেওয়া হয়েছে যাতে কোনোভাবেই ধোঁয়া বের হতে না পারে। ছিদ্রগুলো থেকে বাষ্প বের হয়ে গেলে তামাকের বাকি প্রসেসটা ঠিকঠাক নাও হতে পারে, যার ফলে তামাকগুলো নষ্টের সম্ভাবনা থাকে। গর্তির নিচের দিক থেকে কয়েকটি ছোট ছোট দরজার মতো ফটক রাখা আছে যাতে আগুনের ভাপ দেওয়ার সময় ধোঁয়া বের হতে পারে। সবকিছু ঠিকঠাক থাকলে গর্তির ভিতর তামাক পাতাগুলো সারিবদ্ধভাবে সাজানো হয় যাতে কম জায়গা বেশি পরিমাণে রাখা যায়। এরপর এদিক থেকে কাঠের আগুন জ্বালিয়ে পরিমাণ মতো আগুনের ভাপ দেওয়া হয় যাতে পাতাগুলো লালচে আকার ধারণ করে। ভাপ দেওয়া হয়ে গেলে পাতাগুলো প্যাকেজিং করে বিক্রির জন্য চুক্তিবদ্ধ টেবাকোর কোম্পানির কাছে বিক্রি করা হয়, আর যেগুলো কোম্পানির মেজারমেন্টের সাথে যায় না সেগুলো স্থানীয় বাজারে বিক্রি করে থাকে। কেজি